কাঠের জালে রান্না হয়, আর যে পূজা হয় তার যে ভোগ, আপনারা সেই ভোগও নিতে পারবেন। একটা জিনিস আপনাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো, যেখানে হচ্ছে মায়ের ভোগ রান্না হয়, এখানে রান্না করে দেন, তাই তো? ক্রস করলাম, পেছন থেকে একটা হুন্ডাই অ্যাক্সেন্ট এসে পুরো ঠুকে দিল। ভোলে বাবা পার করেগা, পার করেগা। তো এখন আছি আমি নরেন্দ্রপুর আমাদের বাড়িতে। এখান থেকে যাব হচ্ছে গড়িয়া কবি নজরুল। কবি নজরুল থেকে আজকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আসছি আমি, এখন টাইম হচ্ছে 2:30, জাস্ট আমি বার হলাম। বাকি কথা কবি নজরুল মেট্রো স্টেশনে গিয়ে হচ্ছে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 246 কিলোমিটার, সময় লাগবে 6.5 ঘন্টার কাছাকাছি। পাটুলি, চলো চলো। আজকের আমাদের এই তারাপীঠ জার্নিতে আমাদের সঙ্গে আরও 3 জন আছে। সো বেসিক্যালি আমরা গাড়িতে করে যাচ্ছি। ওরা একটু এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে নো পার্কিং জোন আছে। কি অবস্থা যাওয়ার পথে। এখন আমরা জাস্ট রুবির একটু আগে আছি। জাস্ট রুবিটা ক্রস করলাম, পেছন থেকে একটা হুন্ডাই অ্যাক্সিডেন্ট এসে পুরো ঠুকে দিল। ওই মেট্রো স্টেশনের অনেক আগে হলো অ্যাক্সিডেন্টটা। আর ওখান থেকে আমরা ঠেলে ঠেলে কিছুটা এতটুকু নিয়ে এলাম, কিন্তু তারপরেও কিন্তু এখনও স্টার্ট হলো না। তো এখন এখান থেকে 1.4 কিলোমিটার দূরে একটা সার্ভিস সেন্টার আছে, ওখানে ফোন করলাম, ওখান থেকে লোক আসছে, বলছে ব্যাটারি চেঞ্জ করতে হবে। অ্যান্ড ওয়েট করছি আসুক। একটু ওয়েট করো, লোক আসছে। মানে এখানেই আমাদের ম্যাক্সিমাম টাইমটা চলে গেল, বিকজ 4টের সময় আমরা ফোন করেছিলাম, এলো এখানটা 4:45 এখন হয়ে গেছে। ভাবলাম তোমার বাসে করে চলে যাবো তারাপীঠ। যাবে? হ্যাঁ, আরে আমরা আসছিলাম, একজন এসে ঠুকে দিয়েছে আমাদের গাড়ি। ঠিক আছে, ওই জাস্ট একটু আগে গাড়ি পেছন দিকে এসে ঠুকে দিয়েছে। কাকা, ও কাকা, থ্যাংক ইউ। বিশ্ব বাংলা গেট ক্রস করবো, তাই তো ম্যাম? আচ্ছা, উপরে একটা রেস্টুরেন্ট আছে, কখনো আসা হয়নি। খাবার ভালো নয় শুনেছি, ফিডব্যাক। বাহ, সঠিক সময় ভিউটাও ভালো আসছে। ফুড এক্সপ্রেসে দাঁড়ান তো দেখি। এখান থেকে কিছু খেয়ে না হোক, এটা ঠিকই আছে তো। ঠিক মানে অনেক ভালো। পার্কিং কোথায়? এই তো। তো এখনো পর্যন্ত আমরা কলকাতা থেকে অ্যারাউন্ড ওই 40 to 50 কিলোমিটার মতো এসেছি। এখান থেকে বর্ধমান আরও আপনার 50 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন এক জায়গায় এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা হচ্ছে আজকের সন্ধ্যা স্ন্যাক্স খাবো। 79 করে, কিন্তু নট ব্যাড স্যার। ভালো, কিন্তু নিচুটা খুব ঠান্ডা, নিচুটা গরম করে নি। ভালো, একটু সস দিয়ে যাবে এক্সট্রা। দাদা একটা বার্গার বলেছিলাম। সস কই ভাই?
ভালো হয়েছে। তো এখানে আমরা টোটাল হচ্ছে 5টা বার্গার নিয়েছিলাম আর হচ্ছে একটা পিৎজা নিয়েছিলাম। তো বিল হয়েছে 792। তো আমরা 4 জন ছিলাম, তো অন অ্যান অ্যাভারেজ বিল হয়েছে ধরে রাখুন ওই 200 করে। এখান থেকে আরও 45 to 48 কিলোমিটার দূরে রয়েছে বর্ধমান, সেটা ক্রস করি। দেন আমরা কোনো একটা জায়গা হচ্ছে রাতে ডিনার করব। দেন তারপর আমরা পৌঁছাবো হচ্ছে তারাপীঠে অ্যারাউন্ড কিছু না হলো 11:30 থেকে 12টা তো বাজবেই। এই হচ্ছে শক্তিগড়, ল্যাংচার জন্য ফেমাস শক্তিগড়। 8:15 বাজে, আমরা শক্তিগড়ে ক্রস করছি। ফেরার পথে আমরা ল্যাংচা খাবো। এই যে নবাবহাট দেখা যাচ্ছে বর্ধমান সিটি, এই তো ডান দিকে সোজা দুর্গাপুর, ডান দিকে বর্ধমান। সোজা পানাগড় হয়ে দুর্গাপুর, ডান দিকে এটা বর্ধমান সিটিতে ঢুকছি। ওটা ওই দিক থেকে ঢুকা যেত, আবার ডান দিকে আছে স্যার। হ্যাঁ জানি, আর কিছু করতে হবে না জানি। তোমার এইখানে এইটা সোজা যদি চলে যাও না, তো একদম সোজা তুমি রেলওয়ে স্টেশন পার করে, রেলওয়ে স্টেশন বাঁ হাত দিয়ে থাকবে, রেলওয়ে স্টেশন পার করে তুমি আবার এই রোডটাই ঢুকে যাবে। আচ্ছা, এটা পুরো চেঞ্জ করে দিয়েছে। কি আমাদেরকে ডান দিকে যেতে হবে, ওইদিকে 63 তখন দেখলাম আমরা। একটা ব্রিজ আছে, এটা পার করতে হবে। হচ্ছে এটা ময়ূরক্ষী নদী। হ্যাঁ, রাতের বেলা কিছুই দেখানো যাবে না। ব্রিজটা পেরিয়েও রাস্তাটা ওই নিচটাতে খুব খারাপ রাস্তা, করতে ভলেন্টারি করছে। তো এটা হলো আমরা যে হোটেলটায় আছি তার পার্কিং প্লেস। এখন এখানে আমরা গাড়ি পার্ক করে রুমে যাচ্ছি। মানে একটা পয়েন্ট আপনাদেরকে এখানে অ্যাড করবো, এখানটা রুম নিয়ে কোনো রকম আপনারা চাপ নেবেন না, কারণ আমরা 12:15-20 এসে রুম পেয়ে গেছি এখানটা। তো দিনের বেলা আপনারা যখন টাইমে আসবেন আই বিলিভ কোনো অসুবিধা হবে না, প্রচুর রুম এখানটায় আছে কিন্তু। তো আমি চেষ্টা করবো কিছু রুমের নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্যে। রাতের বেলা চিকেন না খেয়ে ভাই ভেজ খাও। আপনাদের এখানটায় নিজস্ব ক্যান্টিন নেই দাদা? ডিসকাউন্ট দিয়েছো তো কিছু? তোমাকে বলেছে ভিডিও বানাই আমি? কিছু বলেনি? আচ্ছা হ্যাঁ চলো খোলা আছে। দেখি কেমন করেছো। এটা ডাবল বেডের রুম আছে, একটা রুম ভালো, বেশ ভালো এসি রুম আছে। একটু দেখি দিই কী আছে এখানটায়। রুমের সাইজ যদি বলি একটু ছোট আছে। 3টে বালিশ দিয়েছে, একটা বেডশিট দিয়েছে, আর এখানে আপনার একটা মিরর দেখতে পাচ্ছি, একটা টিভি দিয়েছে, চলবে কি জানি না। আর এখানে আপনার একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওকে, আর ওপরে ফ্যান চলছে, এসি আছে। এই গেল ওভারঅল জায়গাটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ওভারঅল এসি রুম ওয়াইজ 1100 টাকায় ঠিকঠাক আছে, ভালো মোটামুটি। পরের দিনের সকাল আমরা এই হোটেলটাতে ছিলাম, এখন এটাকে চেক আউট করছি। ইচ্ছা তো ছিল এখানে থাকার আজকে, বিকজ আজকে পুরোটা দিন আমরা এখানে আছি, বাট এখানকার সার্ভিসেস অতটা ভালো না থাকার মতো আর কি। ঠিক আছে, যেন সকালবেলা আমাদের রুমে বলেছিলাম যে আমরা টাওয়াল দেওয়ার জন্য, তো ওরা টাওয়ালও দিতে পারছে না, বলছে নাকি টাওয়াল নেই, টাওয়াল শেষ। তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় ট্যাবে হচ্ছে জল বেরোচ্ছে না, বেসিক রুমে একটা সাবানও নেই। তো এখানটা থাকার মতো সিচুয়েশন নেই, তার জন্য আমরা চেঞ্জ করে অন্য রুমে যাচ্ছি। অন্য রুমে গিয়ে চেক ইন করে দেন যাবো হচ্ছে পুজো দিতে। বলবে তো, তোমাদের গিয়ে লোক গিয়ে বলে আসছে দেবে, তারপরে দিল না। তো কাল রাতে বলে গেল যে সকালে সব পেয়ে যাবেন। অঞ্জলি ভবন
কাল রাতে আপনাদেরকে 12টা 10-15 সময় ছবি দেখিয়েছিলাম এখানে, আর এখন আজকে সকালে এখন বাজে হচ্ছে 10টা 10:30 বাজে। এখনকার ছবি দেখুন এখান থেকে। আমরা হচ্ছে ওপারটা ছিলাম আপনারা, আর আপনার মন্দির হচ্ছে আপনার এপারটা। তো আপনারা চাইলে ওপারটা থাকতে পারেন অথবা এপারে এসে থাকতে পারেন। এপারে কিন্তু রুমের ভাড়া একটু বেশি কম্পেয়ার। আর এখান থেকে যদি আপনি একটু লেফট সাইডে চলে আসেন, মানে এই দিকটা চলে যান, এই মোড় থেকে যদি আপনি বেশি না 3 থেকে 4 মিনিট হাঁটেন তাহলে ভালো রুম পেয়ে যাবেন একটু কমের মধ্যে এই দিকে। তো আমরা এই দিকটা রুমটা নিচ্ছি। এই দিক থেকে যখন আপনি একটু এগিয়ে আসবেন, দু সাইডে লেফট সাইড রাইট সাইডে অনেক হোটেল পাবেন আপনি, প্রাইস একটু কম পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো 2 থেকে 3 মিনিট আপনাকে একটু বেশি হাঁটতে হবে, ভালো রুম পাবেন কম প্রাইসে। तेरे नाम ही चले हो ला 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 ला। তারা মাথায় এসে তো মায়ের গান গাও। हाँ, भोले बाबा पार करेगा पार करेगा पार करेगा, बम भोले बाबा पार करेगा। तारा माराचे बोले সবাই যে চলছে। তোর নাম কি? আমার নাম জাকির শেখ। তোমার বাড়ি কোথায়? এখানেই? হ্যাঁ, তারা মান্না। ঠিক আছে, জয় তারা। জয় মা তারা। মেন রোডটা ওপারটা, ওই মেন রোড দিয়ে ঘুরে আপনাকে আসতে হবে এখান দিয়ে। এখান থেকে আসার পরে এইটা হচ্ছে আমাদের হোটেল আজকের। হোটেলটার নাম হচ্ছে আপনার বসু নিকেতন। আপনি আমাদের টেটি করে দিন দাদা, হ্যাঁ দিচ্ছি। এইটা হচ্ছে আজকের আমাদের রুম। তো এই গেল আপনাদের হচ্ছে তারাপীঠের আমাদের ডে 2-তে। কালকে তো জাস্ট রাতে থাকার জন্য আমরা একটা রুম নিয়েছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আজকে আমরা ফুল ডে, আজকে রবিবার দিন আজকে আমরা থাকবো। তো এই রুমের ভাড়া কিন্তু অনেকটা কম। এটা একটা বড় একটা 5 জন থাকতে পারবে, একটা বড় রুম দিয়েছে, ভাড়া নিয়েছে 2000 টাকা বলেছিল, একটু ডিসকাউন্ট করে আমাদেরকে এটা করে দিয়েছে 1600 টাকা। একটু আপনাদেরকে দেখিয়ে দিই রুমটার ভেতরে কী কী আছে। এটাতে বেশি টাইম আমি নিচ্ছি না। দেখুন এখানে একটা ডাবল বেড দিয়েছে, আর এটাতে দিয়েছে হচ্ছে আপনার হচ্ছে 3 জন শুতে পারবে সেরকম সাইজের একটা বেড। এটা এসি রুম আছে, 2টো ফ্যান দিয়েছে, ওপর ইন্টেরিয়ার মোটামুটি। টিভি আছে, যদিও আমাদেরকে আগে বলেছে দাদা কিন্তু টিভি চলবে না, রিচার্জ শেষ। এখানে একটা মিরর দিয়েছে, আর এখান থেকে আপনি আউটসাইড এরকম কিছু দেখতে পাবেন। ওকে, আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এখান থেকেও আপনি বাইরের ভিউটাও এনজয় করতে পারবেন। ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ওয়াশরুম আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। গিজারও দেখতে পাচ্ছি আছে। এটা দিকে এটা কি দিয়েছে, এটা আই থিঙ্ক ব্যালকনি হবে, আর এটা হচ্ছে আপনার হচ্ছে ব্যালকনি। এদের পার্কিংও আছে, আপনি চাইলে এখানটা এদের এখানটা পার্কিংও রাখতে করতে পারবেন। তো এই গেল এদের হচ্ছে ব্যালকনি। সো ব্যালকনিটা আপনার জন্য বেস্ট হবে সন্ধ্যাবেলা ইভিনিংয়ে। তো আমরা তো সন্ধ্যাবেলা হচ্ছে তারাপীঠের মহাশ্মশানে থাকবো, তো মোটামুটি ভালো আর কি। এটা আপনার 1600 টাকা নিয়েছে, সরি 1600 না, ভুল বললাম, 1700 টাকা। আর আমরা বলেছিলাম একটা সোপ দিয়েছে, 2টো টাওয়াল দিয়ে গেছে, একটা জলের বোতলও দিয়ে গেছে। সো ওভারঅল যা পয়সা নিয়েছে সেই ওয়াইজ যদি বলি ঠিক আছে, ভালো। নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে এসে থাকতে পারেন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে পূজা দিতে। ফার্স্ট হাফ আমরা পূজা দিইনি। তো মন্দির হচ্ছে সকাল 5টা থেকে 12টা অবধি আপনার খোলা থাকে, তারপর আবার 1:30 থেকে ওপেন হয়। তো এখন আমরা যাচ্ছি 1:30টার পরে যে ওপেনিংটা হয় সেখানে হচ্ছে পুজো দিতে। এদিকে আপনি কি রান্না করে দেন, মানে আমরা কিনে এনে দিলে? ও আচ্ছা, ঠিক আছে। এই তো এখানে রান্না করে দেন, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যা খেতে চাইছেন আপনি চাইলে সেটা কিনে নিতে পারেন, এদেরকে দিয়ে যাবেন, এরা আপনাকে রান্না করে দিয়ে দেবে। কত করে মাটন? 700 টাকা করে কেজি যাচ্ছে মাটন। তো এখানটায় আপনি সব রকম দোকান পেয়ে যাবেন। তারাপীঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি হচ্ছে ননভেজ খাবারও পাবেন, যেটা অন্য জায়গায় আপনি পাবেন না। তো এখান থেকে নিয়ে অনেক জায়গা আছে যেখানে রান্না হয়, সেখানে আপনি দিয়ে আসতে পারবেন। তো আমরাও সেরকম কিছু ট্রাই করছি। কতটা নিচ্ছেন দেখি কতটা? এটা
এই কটা পিস 1 কিলো? এমনি নিট মামুন না, তাহলে তো হয়ে যায়। রান্না কোথায় ভালো করে দেবে? রান্না এখানে দিয়ে দেন, আমটা রান্নাঘর এটা দিয়ে দেন। হ্যাঁ স্যার বলিয়ে। এই মাটন দেবো রান্না করার জন্য। हिंदी बोलिए। बांग्ला बोलो ना। बांग्ला नहीं, आई एम हिंदी। हम बिहार के हैं। तो बिहार के बिहार में बात हम लोग सोच रहे उधर से मटन लिए पका देंगे ना? हाँ पका देगा। कितना लेंगे? 150 रुपया। हाँ हाँ 150 रुपया। 150 रुपया। चैनल नेम है पटेक्शन, हम लोग को तो बंगाली चैनल है, बट आप तो बोला आप लोग को तो बांग्ला नहीं आता है। हम लोग हिंदी में। आप लोग यहाँ रहते हैं? हम लोग बिहार बिहार से। काम अच्छा काम के लिए या फिर पूजा के लिए? पूजा करने के लिए। अच्छा आप लोग पूजा देने के लिए? ओ अच्छा सारा माता, सारा माता। जय माता रा। जय माता तारा। এটা বানি দাও। 100 পিস আছে, একবার দেখি দাও। 1 কেজি মটন আছে। কত নাও দাদা বানাতে? কত নাও? 1 কিলো 150 টাকা। ভাত বানাতে কত দেবেন? কতটা? 1 কেজি 50 টাকা। আর ডাল কতটা? 250। 50 টাকা। আলু ভাজা কতটা? 500 গ্রাম। 80 টাকা বলে। এই যে দোকানগুলো দেখছেন এইসব জায়গা হচ্ছে এসব দিকে বানায় আর কি। আর আপনার যা সবজি লাগবে, মুদিখানা দোকানে যা জিনিস লাগবে, এরকম দোকান আছে, এখান থেকে পেয়ে যাবে। আমরা এখান থেকে চাল নিয়ে নিচ্ছি। খাবার ভালো বানায় এখানটায়? চালটা নিয়েছো? না চালটা চাল। এই কাকা দেশি চিকেন কত করে? 420। দেশি নরমাল আপনার 150 টাকা। আর বাকি আলু ভাজা করে দেবে, ঠিক আছে? এখানে একটা আমরা একটা কন্টেনার কিনেও দিলাম, এ নিন, হবে তো? ভালো করে বানিয়ে দেবে, ঠিক আছে? এখন 1:10 বাজে। আমরা এখন তারাপীঠের মেন মুখ্য দ্বার দিয়ে চলেছি আর কি পুজো দেওয়ার জন্যে। খুব কম বাঙালি আছে যারা আর কি এখানটা আসেননি, তো তার মধ্যে আমি একজন। আমি এটা প্রথমবার আসছি আজ তারাপীঠে। যেখান থেকে আমরা ওয়াকিং স্টার্ট করলাম ওখান থেকে এটা ডিস্টেন্স পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। সে সকালবেলা ল্যাংচার সাইজ দেখলাম বিভৎস বড়, 25 টাকা পর্যন্ত পিস। এটা দেখছেন এখান থেকে হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা। কত করে মালা ভাই? এটা কত করে? হ্যাঁ 200 টাকা। আর এটা 50 টাকা। ওটা এটা হ্যাঁ 100 টাকা। কত? 100। একটা ডালা নেবো আমরা পূজা যাওয়ার জন্য। তুমি কি বলছিলে, কোথায় ইয়ে বলছিলে? আমি যেরাম খুশি। যেমন 21 31 একান্ন 100 200 500 আমরা যেরাম ইচ্ছে 10টা দিয়ে দাও। ওটিটা খুলো। খুলছো খুলছো চোখ। কাঠগোলা 4টা, তো এখন আমার আদান করে এখন কত করে? 50 টাকা। সে ব্যবস্থা করবো। আপনার সাথে কি থাকবে? লোক থাকবে? হ্যাঁ থাকবে, লাইনে চলুন। এখানটা প্রসাদ দান চলছে। দোকানে আছে, দোকানে নিয়ে গেলে। আপনাকে ওইখান থেকে ঢুকতে হবে, দিয়ে আপনাকে লাইনে করে এখানে চলে আসতে হবে। এইখান থেকে আপনার লাইন বেরিয়ে গেছে ওইখানে। পূজা দেওয়ার জন্য আপনার এখানটা হচ্ছে 3 থেকে 4 টাইপের টোটাল লাইন আছে। প্রথম হচ্ছে আপনার জেনারেল লাইন, মানে বেসিক যেটা লাইন একদম নিচ থেকে ওই পুকুর থেকে শুরু হয়, ঠিক আছে? এখানটা ভিআইপি লাইন আছে, তার 3টে ভাগ আছে। এই যেটা দেখছেন আমার ব্যাক সাইডে, এখানে হচ্ছে 500 টাকা। এর পাশে এটা হচ্ছে আপনার 300, আর একদম সামনে ওখানটা আছে ওটা হচ্ছে
1000 টাকা করে। চলুন দাদা একটু দেখে দিন। কটা আছে এই যে দেখছেন জেনারেল লাইন আপনার এখান থেকে শুরু হয়, এইখান থেকে হয়ে যায় জবার মালা 2 টাকা মালা হবে। এই যে আমার ব্যাক সাইডটা দেখছেন, এখানটা হচ্ছে ভোগের প্রসাদ দেয়। তো এটা যদি আপনারা মনে করছেন নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদেরকে 1টার সময় আসতে হবে। কিন্তু এখন যদিও 2:30 মতো বাজতে যায়, এখানটা এখনও অ্যাভেলেবেল আছে, কিন্তু তো আগে চলে আসবেন। এখানে ভোগ কি বিক্রি হচ্ছে কত করে? আচ্ছা, মায়ের যে প্রসাদ যে পূজা হয় তার যে ভোগ, আপনারা সেই ভোগও নিতে পারবেন। চাইলে আপনি ভোগের প্রসাদও দিতে পারেন, পূজার পরে সেটা নিতেও পারবেন। চলুন দেখে দেন। রান্না হয়ে গেছে এখন সব। তো এখানে হচ্ছে আপনার তারা মায়ের ভোগের প্রসাদ রান্না হয়। তো এখন তো 2টো মতো বাজে, রান্না হয়ে গেছে। তো একটু লেট করে আমরা এসেছি, যার জন্য পুরোটা দেখাতে পারলাম না। তো কাঠের জালে রান্না হয়, উনানগুলো দেখুন। আরেকবার কোনো একবারে আসবো, সেই সময় দিনের বেলা আপনাদেরকে দেখাবো। এখন তো আজকের মতো রান্না হয়ে গেছে। দাদা কটা থেকে শুরু হয়? দেখুন, তারাপীঠ মন্দিরে আসার তো কোনো সিজন বা কোনো টাইম হয় না। বহু মানুষ যখন তখন আছে, এখানে অল টাইম ভিড় পাবেন। বাট এত সুন্দর এখানে মেনটেন আছে, আপনাকে খুব বেশি আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। আর এই মন্দির প্রাঙ্গণে হচ্ছে তারা মায়ের মন্দিরকে বেস করে আরও অনেক এখানটায় অনেক মন্দির আছে, সেগুলো চাইলে আপনারা সময় নিয়ে আসলে সেগুলো দেখতে পারবেন। তো মন্দিরে এখানে পূজা দেওয়া শেষ, এখন আমরা এখান থেকে বার হচ্ছি। দাদা থ্যাংক ইউ।
ঠিক আছে, আপনি অনেক হেল্প করেছেন, ঠিক আছে। ঠিক আছে, একবার সময় নিয়ে আসবো ওই ভেতরে যাওয়ার জন্য একবার। আমরা তো এবারে আমাদের পালের দিন আসবেন, ভালোই করবো, করে দেবেন, তাই তো? ঠিক আছে, আপনার দোকানের নাম আর নাম্বারটা বলুন। তারাবাম পূজা ভান্ডার, আমার নাম হচ্ছে মিঠুন দা। ঠিক আছে, নাম্বারটা বলে দিন একটু। 9647824661। মানে মেইন যে গেট আছে সেখান থেকে 5 থেকে 6টা দোকান পড়ে আর কি। সেখান থেকে বেরিয়ে পুজো দিয়ে একটুখানি আপনারা এগিয়ে যাবেন এক্সিট গেটের দিকে, বাঁ দিক নিলে পড়বে হচ্ছে তারাপীঠের বিখ্যাত শ্মশান। তো এই শ্মশানের হচ্ছে দুবেলা দু রকমের চিত্র থাকে। দিনের বেলা একরকম দেখালাম আপনাদেরকে, রাতের বেলা আবার এই চিত্র আবার পুরোপুরি ডিফারেন্ট থাকে। রাতের বেলা একবার আসবো আপনাদেরকে দেখাবো, তখন পুরোপুরি অন্যরকম থাকে। আর মন্দিরে পুজো দিতে এসে অবশ্যই আপনারা শ্মশানে আসবেন। এখানে হচ্ছে বামাখ্যাপার হচ্ছে সমাধি আছে। অনেক লাইনে আমরা কম দিলাম, কি কত টাকা নিল? 1200 টাকা, 300 টাকা, 300 পার হেড, ঠিক আছে। আর তারাপীঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি হচ্ছে ভেজ ননভেজ সমস্ত খাবার আপনি পাবেন। মায়ের প্রসাদ তো তুমি বললে যে মাছ, হ্যাঁ, এখানে তো মায়ের প্রসাদে হচ্ছে মাছ, অবশ্যই শোল মাছ সেটা দিতে হয়, তাই তো দাদা? অনেকজন আবার মাকে বিস্কুটও দেয়। হ্যাঁ দেয়, দেখলাম। দেয়, হ্যাঁ দেয়, দেয়, অনেক কিছুই দেয় এখানটায়। তো পুজো দেওয়া শেষ, এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। সকাল থেকে আমরা কিছু খাইনি, কারণ হচ্ছে পুজো দিয়ে খাবো এটা ইচ্ছা ছিল। তো পুজো সম্পূর্ণ হয়েছে, এখন আমরা এখানে দুপুরে লাঞ্চ করব। মানে যাওয়ার সময় আমরা এখানটা দিয়ে গেছিলাম, ঠিক আছে, বানানোর জন্য। এসে এখন দেখছি যে বন্ধ হয়ে গেছে দোকান। এই গেল আমাদের দুপুরের লাঞ্চ। এটাতে মাটন আছে, এটাতে আলু ভাজা, এটাতে রাইস। এটা কন্টেনার দিলে মনে হয় ভালো হতো। এখন ব্যাক সাইডের সামনে দোকানটা থেকে ওখান থেকে প্লেট আর গ্লাস নিচ্ছি। এইভাবে করে আপনার দুপুরের লাঞ্চ, এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে আমাদের তারাপীঠে, ঠিক আছে। নিজেরা সব কিছু অ্যারেঞ্জ করে দিলাম, এখন বানিয়ে দিচ্ছি, আমরা এখন নিয়ে রুমে আসছি। এই গেল আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, আলু ভাজা আর হচ্ছে মাটন। ভাজি খাসি, আহা, বাস একটু গ্রেভি দাও। এই গ্রেভি চলে, সা লাগবে না। আলু 10 পিস আলু দিয়েছিলাম না আমরা, একটা আলু দাও, বাস আর কিছু লাগবে না।